নমস্কার বন্ধুরা, নারী শক্তির গল্প চ্যানেলে আমি রিম্পা আজ আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজ নতুন গল্পের নাম শ্বশুরবাড়ির অত্যাচার থেকে আত্মসম্মানের লড়াই। পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। রিয়া বিয়ের পর নতুন স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছিল। প্রতিটা মেয়েই শ্বশুরবাড়ি যাওয়ার আগে সুন্দর স্বপ্ন দেখে, রিয়াও দেখেছিল। মনে ছিল ভালোবাসা, সম্মান আর একটা নতুন পরিবার। কিন্তু কয়েকদিনের মধ্যেই বদলে গেল সব কিছু। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই কথা শুনতে হতো তার বাপের বাড়িতে কি এমন কিচ্ছু শেখায়নি। রান্নায় একটু নুন কম হলে এই মেয়ে কিছুই পারে না। স্বামী প্রথমে চুপ থাকতো, শাশুড়ি ছোট ছোট বিষয় নিয়ে অপমান করত। ধীরে ধীরে মানসিক চাপ বাড়তে লাগলো। রিয়া ভাবতো বিয়ে মানে কি সব সহ্য করা? একদিন পরিস্থিতি আরো খারাপ হলো। অকারণে চিৎকার, অপমান আর হুমকি। সেদিন রিয়া কাঁদেনি। সে নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নিল। প্রথমে নিজের মায়ের সাথে কথা বলল, তারপর একজন বিশ্বস্ত বন্ধুর সাথে কথা বলল। বন্ধুটি বলল, চুপ করে থাকলে অন্যায় বাড়বে, নিজের অধিকার জানো। রিয়া ইন্টারনেটে খুঁজে জানল একজন বিবাহিত নারীকে মানসিক ও শারীরিক অত্যাচার করা আইনত অপরাধ। সে একজন লিগ্যাল কাউন্সিলরের সাথে কথা বলল। ধীরে ধীরে সে সাহস পেল। একদিন পরিবারের সামনে শান্ত গলায় বলল, আমি এই বাড়ির বউ, দাসী না। সম্মান নিয়ে থাকতে চাই, না হলে আমিও আইনের সাহায্য নেব। তার দৃঢ়তা দেখে সবাই থমকে গেল। স্বামীও বুঝতে পারল স্ত্রীকে হারাতে চাইলে সে ভুল করছে। সময়ের সাথে পরিস্থিতি বদলাতে শুরু করলো। শিখল সহ্য করা নয়, সঠিক পথে প্রতিবাদ করাই শক্তি। যদি কোনো নারী মানসিক বা শারীরিক অত্যাচারের শিকার হন, প্রথমে বিশ্বস্ত মানুষের সাথে কথা বলুন। প্রয়োজনে আইনি সাহায্য নিন। নিজের আত্মসম্মানকে ছোট করবেন না। ভারতীয় নারীদের সুরক্ষার জন্য আইন আছে, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে বলবেন কেমন লেগেছে গল্পটি। নমস্কার।